ভারতের জয়ে যে সমীকরণে মহা বিপদে বাংলাদেশ। ভারতীয় দাদাদের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে উল্টো কেঁদে শেষ মুহূর্তে নাটকীয়তায় কেমন করে হারলো পাকিস্তান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তাপ, সেই উত্তাপ আর এখন মাঠের ক্রিকেটে দেখা যায় না। তবে দীর্ঘদিন পরে আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলল তার। কথার লড়াই, চোখে চোখ রেখে লড়াই করলেন পাকিস্তান ভারত ক্রিকেটাররা। এদিন অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান। ভারতীয় বোলারদের তোপের সামনে কোনো রকম সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। পাকিস্তানের দেওয়া 172 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেই লক্ষ্য যেন মামুলি বানিয়ে নিচ্ছিলেন শুরুতে শুভমান গিল এবং অভিষেক শর্মা। এই দুই ব্যাটার রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন। তবে এক পর্যায়ে হারিফ স্রুপের সঙ্গে দেখা গেল অভিষেক শর্মা থেকে শুভমান গিলের দ্বন্দ্ব, ঝগড়া পর্যন্ত গড়ালো মাঠে। এরপরে অবশ্য শুভমান গিল 47 রানে সাজ গড়ে ফিরলেন, যখন ভারতের দলীয় রান ছিল 10 ওভারে 100। এরপরে অবশ্য অভিষেক শর্মা রীতিমতো দ্রুত 50 তুলে নেন। তবে অভিষেক শর্মার ইনিংসটি থেমেছিল 39 বলে 74 রানের ইনিংস, যখন কিনা ছিল ভারতের দলীয় রান 123 12.2 বলে। এরপর চতুর্থ উইকেট জুটিতে জয়ের খোঁজে প্রচেষ্টা চালিয়েছিলেন শামসু স্যামসন এবং তিলক বর্মন। মূলত এরপর বলে বলে রান, অর্থাৎ সে 4 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 24 রান। মূলত অভিষেক শর্মা যে ইনিংস খেলে গেছেন, এরপর তিলক বর্মন, শামসু স্যামসনদের দায়িত্বশীল ইনিংস। মূলত পাকিস্তানকে হারিয়ে দাপটীয় জয় পায় ভারত। এদিকে যে সমীকরণে মহা বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ, ভারতের এমন দাপটীয় জয়ে সাবধান হতে হবে বাংলাদেশের। কেননা পাকিস্তানের মতো দলকে তারা পাত্তাই দিল না। তাই বাংলাদেশের আগে থেকেই ভারত ম্যাচ নিয়ে পরিকল্পনা করা উচিত যে পাকিস্তান কোথায় ভুল করেছে, আমরা সেই ভুলটা করব না। তাহলে হয়তোবা ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বাংলাদেশের।